হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভকামনা। আজকে রান্না করব বুনা খিচুড়ি, তার সাথে রান্না করব সয়াবিন আলুর কারি। তো কীভাবে রান্না করলাম আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ করবেন না, দেখবেন সবাই। তো আমি এর জন্য একটা বাটিতে মুগ ডাল নিলাম, বাটির অর্ধেকের বেশি। তো কড়াই বসিয়ে মুগ ডালটা ভালো করে প্রায় 5 মিনিটের মতো লাল লাল করে ভাজবো। চুলার আঁচটা লোতে রেখে যাতে পুড়ে না যায়। তো নেড়ে চেড়েই আমি ভাজবো ভালো করে। ভাজাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ওই বাটিতে 1 বাটি পরিমাণ কালো জিরার চাউল আমি ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 20 মিনিট পরে কড়াই বসিয়ে দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব ফোড়নে শুকনা মরিচ, তারপর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা দারচিনি, দিয়ে দেব এলাচ, তারপর দেব গোটা জিরা, দিব আদা কুচি, তারপর দিয়ে দেব টমেটো কুচি। তারপর নেড়ে ছেড়ে দিয়ে দেব ব্লেন্ড করা আদা 1/2 চামচ। এখন কিছু সময় ভেজে নেব এগুলো। দিয়ে দেব কাঁচামরিচ, তারপর দিয়ে দেব বাদাম, দিয়ে দেব কিশমিশ, তারপর দিয়ে দেব কুড়ানো নারিকেল। এখন এগুলোকে 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভাজবো। তারপর আমি এদিকে চাল আর ডাল ভালো করে ধুয়ে পানিটা ঝেড়ে রেখেছি। এখন দিয়ে দেব চাল, তারপরে দিয়ে দেব ডাল। এগুলো ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি এখানে আর কোনো গুঁড়া মরিচ অ্যাড করিনি, তা আপনারা চাইলে দিতে পারেন। আমি জালটা একটু কমই দেব। এখন প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব চাল ডালটা মিশিয়ে নেব। তো তারপরে দিয়ে দেব ঘি 2 চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি পরিমাণ করেই গরম করে রেখেছিলাম। যতটুকু চাল ডাল ততটুকু দ্বিগুণ দিতে হবে জলটা পারফেক্ট দিলে পরিমাণ মতো মানে জোরজোড়া হবে। তো এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। খুব সুন্দর জলটা শুকিয়ে গেছে। এখন আবার প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আবার ঢাকনা তুলে নাড়িয়ে দেব। এভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর পর ঢেকে ঢেকে রান্না করব। খুব সুন্দর জর্জরা হয়েছে। এদিকে আমি সয়াবিন আলুর কারিটা রান্না করব। তো সয়াবিনটা নিলাম। এখন কড়াই বসিয়ে কিছু পরিমাণ জল দিয়ে জলে অল্প লবণ দিয়ে দেব। তারপর সয়াবিনটা ভালো করে 5 মিনিটের মতো ফুটাবো।
এখন তুলে নিয়ে ভালো করে ধুয়ে পানিটা চিবিয়ে রাখবো। তারপর সয়াবিন কারির জন্য আমি আরেকবার কড়াই বসিয়ে পানি দিয়ে তারপর দিয়ে দেব আলু। আমি এরকম সাইজের 3-4টা আলু এরকম করে কেটে নিয়েছি। এখন হাফ সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট মতো ফুটিয়ে হাফ সিদ্ধ করে এগুলো এখন নামিয়ে নেব। তো আমি আলু ভাজবো না, শুধু সয়াবিনটা ভাজবো। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলে অল্প পরিমাণ লবণ দিয়ে সয়াবিনটা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে তুলব। আর এই কারির জন্য একটা পেস্ট রেডি করব মশলার। তো প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, অল্প পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে চামচ দিয়ে একটা ডো তৈরি করব। তারপর বসিয়ে দেব কড়াই। কড়াইয়ে দিয়ে দেব তেল, ফোড়নে দেব শুকনা মরিচ, দিয়ে দেব তেজপাতা, তারপর দেব দারচিনি, দিয়ে দেব এলাচ, তারপরে দেব গোটা জিরা। এখন একটা গন্ধ আসলে মানে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ আসলে দিয়ে দেব এই মশলাটা। তো মশলায় আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, তারপর দিয়ে দেব কুড়ানো নারকেলের দুধটা 2 চামচ, দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে। তারপর দিয়ে দেব সয়াবিন গোটা আর আলু। তো এগুলো আমি কিছু সময় নেড়ে ছেড়ে ভালো করে কষাবো। তারপর পরিমাণ মতো দিয়ে দেব জল। প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফুটাবো। এখন দিয়ে দেব শুকনা মরিচ 4-5টা, তারপর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এখন প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে মাখা মাখা। এখন নামিয়ে নেব। তো হয়ে গেছে আলু সয়াবিনের ঝোল আর ভুনা খিচুড়ি। তো আশা করি সবাই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।